তেহরানের ভেতরে একটি ভূগর্ভস্থ কমান্ড রুম। দেয়ালের উপর বিশাল ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠছে পৃথিবীর মানচিত্র। কোথাও লাল চিহ্ন, কোথাও সরু সমুদ্রপথ, কোথাও জ্বালানি রুট। মানচিত্রের মাঝখানে এক জায়গায় বিশেষভাবে হাইলাইট করা হরমুজ প্রণালী। একজন কর্মকর্তা ধীরে বলে উঠলেন, সরবরাহ থেমে যাচ্ছে। কক্ষের ভেতর থাকা সবাই জানে এই একটি বাক্যের অর্থ কী। এটি শুধু তেলের গল্প না, এটি খাদ্যের গল্প, এটি বেঁচে থাকার গল্প। যখন হরমুজ প্রণালীর কথা ওঠে তখন প্রথমেই মনে আসে তেলের কথা, কিন্তু বাস্তবতা আরও গভীর। এই প্রণালী দিয়ে পৃথিবীর প্রায় 30% সারের রপ্তানি হয়। ইউরিয়া, অ্যামোনিয়া, ফসফেট, সালফার এই সবগুলোই আধুনিক কৃষির ভিত্তি। মধ্যপ্রাচ্যের দেশগুলো এই সারের অন্যতম প্রধান উৎপাদক। বিশ্বের প্রায় 50% ইউরিয়া, 30% অ্যামোনিয়া এবং প্রায় 30% ফসফেট এই অঞ্চল থেকেই আসে। সৌদি আরব একাই উল্লেখযোগ্য পরিমাণ ফসফেট সরবরাহ করে, আর সালফারের প্রায় 44% এই অঞ্চল থেকে রপ্তানি হয়। এই সরবরাহ যদি থেমে যায়, তাহলে থেমে যাবে শুধু জাহাজ নয়, থেমে যাবে ফসল। মার্কিন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এবং দুর্যোগ প্রস্তুতি বিশ্লেষক ক্রিস্টোফার আর্টমেজ একটি কঠিন সতর্কতা দিয়েছেন। তার মতে, ইরানের সঙ্গে যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, এটি একটি সরবরাহ শৃঙ্খলার যুদ্ধ, যেখানে খাদ্য উৎপাদন, কৃষি, জ্বালানি সব একসাথে আঘাতের মুখে পড়ছে। যুক্তরাষ্ট্রের কৃষি খাত এই সময়টায় সবচেয়ে বেশি নির্ভর করে সারের উপর। এটি বীজ বপনের মৌসুম। এখন যদি সার না আসে, তাহলে পরবর্তী মৌসুমে ফলনও আসবে না। অর্থাৎ সংকটটি তাৎক্ষণিক নয়, এটি সময় নিয়ে বিস্ফোরিত হবে 3 থেকে 4 মাসের মধ্যে। তেলের ক্ষেত্রে একটি সুবিধা আছে, বিভিন্ন দেশের কৌশলগত মজুদ রয়েছে। কিছুদিনের জন্য সেই মজুদ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায়, কিন্তু সারের ক্ষেত্রে এই ধরনের কোনো মজুদ ব্যবস্থা নেই। কারখানায় উৎপাদন করতে হয়, সময় লাগে, প্রযুক্তি লাগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খলা লাগে। চীন ইতিমধ্যেই সারের রপ্তানি সীমিত করেছে, রাশিয়াও সরবরাহ কমিয়ে দিয়েছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের রুট বন্ধ হয়ে গেলে বিকল্প প্রায় নেই। এই সংকটের প্রভাব ধীরে ধীরে সামনে আসবে। প্রথমে বাড়বে সারের দাম, তারপর কমে যাবে উৎপাদন, তারপর বাড়বে খাদ্যের দাম, এরপর শুরু হবে অস্থিরতা। এই অস্থিরতা শুধু কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়বে বৈশ্বিক অর্থনীতিতে, বিশেষ করে যেসব দেশ খাদ্য আমদানির উপর নির্ভরশীল। বাংলাদেশ সহ অনেক দেশই এই প্রভাবের মধ্যে পড়বে। এই সংকটের মধ্যে আরেকটি পরিকল্পনার কথা সামনে এসেছে। ডোনাল্ড ট্রাম্প একটি বিশেষ সামরিক অভিযান বিবেচনা করছেন। প্রায় 1000 স্পেশাল ফোর্স সদস্য দিয়ে ইরানের ভেতরে প্রবেশ করে ইউরেনিয়ামের মজুদ উদ্ধার করার পরিকল্পনা। এই মজুদের পরিমাণ প্রায় 450 কেজি। শোনা যাচ্ছে এই ইউরেনিয়াম ইস্পাহানের একটি ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্সে রয়েছে। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি সম্ভব? এই টানেল প্রায় 300 ফিট গভীরে। হামলার কারণে কিছু অংশ ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন যদি এই মিশন পরিচালনা করতে হয়, তাহলে প্রথমে পুরো এলাকা দখল করতে হবে, তারপর ভারী যন্ত্রপাতি নিয়ে টানেল খনন করতে হবে, এরপর ভেতরে প্রবেশ করে ইউরেনিয়াম উদ্ধার করতে হবে। এই পুরো প্রক্রিয়া অন্তত 4 থেকে 5 দিন সময় নিতে পারে। যুদ্ধক্ষেত্রের ভেতরে দাঁড়িয়ে এই কাজ করা প্রায় অসম্ভবের কাছাকাছি। অনেক সামরিক বিশ্লেষক বলছেন, এই পুরো 450 কেজি ইউরেনিয়াম এক জায়গায় নেই, কিছু অংশ অন্যত্র ছড়িয়ে থাকতে পারে। এবং যদি যুক্তরাষ্ট্র কোনো ছোট অংশ উদ্ধার করেও সেটিকে পুরো সফলতা হিসেবে ঘোষণা দেয়, তাহলে সেটি একটি রাজনৈতিক জয় হিসেবে ব্যবহার করা সম্ভব। অর্থাৎ এই মিশনের একটি সামরিক বাস্তবতা আছে, আবার একটি রাজনৈতিক বাস্তবতাও আছে। এই মিশনে একটি বড় সমস্যা হলো মিত্রদের অবস্থান। যুক্তরাজ্য ইতিমধ্যে পরিষ্কারভাবে জানিয়েছে তারা এই ধরনের কোনো পদাতিক অভিযানে অংশ নেবে না। যেখানে যুক্তরাষ্ট্রের বড় বড় অপারেশনে ঐতিহাসিকভাবে যুক্তরাজ্য পাশে থেকেছে, সেখানে এই অবস্থান একটি বড় পরিবর্তন। এটি দেখায় এই যুদ্ধ সবাই লড়তে চায় না। এই উত্তেজনার মাঝেই পাকিস্তান, মিশর, সৌদি আরব এবং তুরস্কের প্রধানমন্ত্রীরা জরুরি বৈঠক করেছেন। তারা চেষ্টা করছেন একটি কূটনৈতিক সমাধান বের করতে, কারণ তারা জানেন এই যুদ্ধ যদি না থামে, তাহলে এটি শুধু একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। ওয়াশিংটনের একটি কক্ষে বসে ট্রাম্প একটি রিপোর্ট পড়ছেন। রিপোর্টে লেখা, সারের সরবরাহ কমছে, জ্বালানির দাম বাড়ছে, খাদ্য উৎপাদন ঝুঁকিতে। অন্যদিকে তেহরানের সেই কক্ষে এখনও আলো জ্বলছে। একজন কর্মকর্তা ধীরে বললেন, প্রভাব শুরু হয়েছে। মোজতবা খামেনি কিছু বলেন না, তিনি শুধু মানচিত্রের দিকে তাকিয়ে থাকেন। সেই মানচিত্রে হরমুজ প্রণালী এখন শুধু একটি জলপথ নয়, এটি একটি চাপের বিন্দু, একটি সুইচ, যা চালু থাকলে পৃথিবী স্বাভাবিক, বন্ধ হলে সবকিছু বদলে যেতে পারে। কারণ এই যুদ্ধ শুধু বোমার নয়, এটি ক্ষুধার যুদ্ধ।